হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে থাকবে পোনা মাছ চচ্চড়ি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সেখানে পোনা মাছ কেটে ধুয়ে নিয়েছে। এরপর সেগুলোকে ভাজবে। তো কড়াইটিতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিল। এরপর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিল। মাছটিকে ভালো করে মাখিয়ে নেবে। তো একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, তাহলে কালারটি সুন্দর আসবে, যেহেতু সাদা তেলে ভাজবে। এরপর মাখানো হয়ে গেলে তেলটি প্রায় গরম হয়ে গেছে। এরপর মাছগুলি ভাজতে দিয়ে দিল। এক এক করে সব মাছগুলোকে ভেজে নিল। তো মাছটি চচ্চড়ি বানানোর জন্য সেখানে কুচনো করে পেঁয়াজ, কিছু রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা আগে থেকে কেটে রেডি করে রেখে দিল। এরপর সেগুলোকে অল্প কিছু পরিমাণে বেটে নেবে। তো এখানে 3-4 কোয়া রসুন, কিছু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা আছে, সেগুলোকে বেটে নেবে। পুরো মিক্স করবে না, পুরো মিক্স যদি করে নেয় তাহলে ভালো লাগবে না খেতে। তো এখানে দেখা যাচ্ছে যে পেঁয়াজ বাটা করেছিল সেগুলো পুরো মিক্স করেনি। তো সেখানে আবার কড়াইটিতে তেল দিয়ে দিল। তেলটি গরম হয়ে যাওয়ার পর সেখানে কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিল। তো হলুদ গুঁড়োটা আগে থেকে দিয়ে দিলে কালারটি সুন্দর আসে। এরপর বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল, দিয়ে ভেজে নিল। এবার পেঁয়াজটি মজে যাওয়ার পর কাঁচা লঙ্কা, একটু পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সেগুলোকে লাগিয়ে নিচ্ছে, নাহলে পুড়ে যাবে। তো এখানে জলটি ফুটে উঠেছে। এরপর এর উপর টমেটোগুলোকে দিয়ে দেবে। তো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিল। এরপর আরও কিছু পরিমাণে জল দিয়ে সেগুলোকে ভালো করে নাড়িয়ে নিল। এরপর জলটি ফুটে উঠেছে, তো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিল। আরও 3-4 মিনিট জলগুলো ফুটানোর পর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের রেসিপি এতটুকুই।